এজন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ তুমি কান্নেওয়ালা চক্ষু দান করো, ভিতরটাকে নরম করে দাও। জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শোনার পরেও যদি দিলটা নরম না হয় রে, বুঝতে হবে অন্তরটা পাথর হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেছে। আর আমার কথা একটাও তো গল্প না, এগুলা কোরআনের কথা। ভিতরের নারী বুড়ি থাকবে না এই পানি পান করলে। কারণ আপনারাই বলেন, দুনিয়ার আগুনের যদি ফুটন্ত পানি আপনি পান করতে পারবেন? জাহান্নামের আগুনের গরম, ভিতরের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তা। এবার বান্দা চিৎকার মেরে বলবে, মালিক রে কেমন পানি তুমি দিলা গো, এই পানি পান করার আগে ভালো ছিলাম রে মালিক, এই পানি পান করার আগে ভালো ছিলাম, এমন পানি তুমি পান করাইলাম মালিক, কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে গেল, আর বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। মালিক রে তুমি কেবল পানি পান করাইলা, ভিতরটা যেন গলে ছাই হয়ে গেছে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহর কোনো দোষ নাই রে, আমি আল্লাহর কোনো দোষ নাই। আমার আল্লাহ বলেন, জাযাআউ ইফাকা, এরা বললো এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। বান্দা তোর হাতের বানানো কামাই, তুই নিজে এগুলা জোগাড় করছস, আমি আল্লাহ শুধু তোরে ব্যবস্থা কইরা দিছি। জাযাআউ ইফাকা, এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। বাইরে আমরা মনে করতেছি যেমনে মনে যেমনে চলতেছি কিছু হয় না দি, আমার উপরে দি কিছু হয় না, গজব আসে না, ধ্বংস হয় না দি, সুদ তো কম খাই না, ঘুষ তো কম খাই না, জেনা বেবিচার গুম হত্যা ফান্দাবাদ আকাম কুকামের মাস্টার হইয়া বৈশা রইছে একজন, কিন্তু কিছু হয় না, হবে না, হবে না। কারণ এটা পরীক্ষার হল, হলের ভিতরে বাজে ছাত্রকেও টিচার বাধা দেয় না। এখানে তোমার স্বাধীনতা আছে, আরে ছাত্র তোমার স্বাধীনতা আছে, ভালো লিখার স্বাধীনতা আছে, খারাপ লিখার স্বাধীনতা আছে, তাই তুমি গান লিখলেও কেউ বাধা দিবে না, পরীক্ষার হল। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আখাম কুখাম করস আমি বাধা দেই না, কারণ এটা সিস্টেম না, পরীক্ষার হলের ভিতরে পাঠাইছি। রেজাল্ট আউট হবে, ফলাফল বাহিরে হবে জাহান্নামে। কথা কোন ঠিক নেই? আরে ভাই লম্বা আলোচনা। আমি যদি জাহান্নামের ভিতরে আপনাদেরকে নিয়ে আরো কিছু সময় থাকি, তাহলে আমার সময় তো শেষ, আর 5 মিনিট মাত্র সময় আছে, কেমনে শেষ করব? দুইটা বিষয়, একটা হলো কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ 2 আয়াতে 2 রকম কথা বলেছে, মানুষ পাইলাম 2 রকম। আমি এতক্ষণ একজনের আলোচনা করছি না 2 জনের? এক গ্রুপের আলোচনা করেছি, কোনটার? জাহান্নামীদের আলোচনা। আমি শুধু ইল্লা আসহাবাল ইয়ামিনের আলোচনায় কোনো পড়ি নাই। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তার মানে বামপন্থীদের আলোচনা এখনো আছে। আরেকটা দল হবে ডানপন্থী। আল্লাহ ডানপন্থীদের ব্যাপারে কোরআনে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আর কিয়ামতের কঠিন ময়দানে 2টা দল হবে। একটা তো বামপন্থী, এতক্ষণ আলোচনা করলাম, আর একটা হবে ডানপন্থী। আসহাবে ইয়ামিন, আসহাবে ইয়ামিন কারা গো? আমার আল্লাহ বলেন, যাদের হাতে ডান
হাতে আমল নামা পাবে রে, তারাই হলো আসহাবে ইয়ামিন। সুবহানাল্লাহ। খালকে কয়েন অসুবিধা নাই। আপনার এখানে ওয়াজ করলে বক্তার তো 270 কথা সেতে মেজাজ গরম হয়ে যায়, কোন সময় মাও তুললে ফেলাই দেয়, মেজাজ গরম হয়ে যায়। আমি ওয়াজ করলে ওয়াজ করে তো একটা জুস আছে, আমার আর বিরক্তি লাগছে আমার কাছে ওয়াজ করে। এটির গুতা দিলে এটির শুনে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আজকে কাকতানি দিলে 3 দিন পরে 80 দিলে এরকম মানুষলে চলন যাব। আমরা তো এই জগতের মানুষ নাই। সুবহানাল্লাহ আমাদের গুতা দিতে হয়, একটু 2-1টা মুখ লারা দেয়। ওয়াজ না করাটাই আপনার কাছে বেটার। গুতায় গাতায় যারা সুবহানাল্লাহ আনতারে তার কাছে ওয়াজ শুনবেন। দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।